তুমি কি এত ভাবছো? আহ না, কি আর ভাববো। ভাবছি নিজের দুর্ভাগ্য আর তোমার সৌভাগ্যের কথা। ইস, আমি যদি ওই নীল আকাশটায় উড়ে বেড়াতে পারতাম। কিন্তু কচ্ছপ, কেন তুমি ওই আকাশে উঠতে চাও? তুমি কিন্তু এখন পর্যন্ত সত্যি করে বলনি কেন তুমি আকাশে উঠতে চাও। যদি আকাশে উড়তে পারতাম তাহলে খুব ভালো লাগতো, শান্তি লাগতো। আমি নিজেকে মুক্ত আর স্বাধীন মনে করতে চাই। তাছাড়া তুমি তো জানো, আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে। তাছাড়া নিচ থেকে ঠিক মতো সবার দিকে খেয়াল করতে পারি না। তাই তো আকাশে উড়তে চাই। আমার অনেক দিনের স্বপ্ন, আমি ওই নীল আকাশে উড়ব। তুমি তো জমিনেই ভালো আছো। আমি 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 তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু এতে আমার কি লাভ? আমি কিভাবে তোমাকে উড়তে নিয়ে যাব ওই আকাশে? তুমি চাইলেই আমাকে ওই আকাশে উড়তে নিয়ে যেতে পারো, আর বিনিময়ে আমি তোমাকে 100টা টাকা দেব। 100 টাকা? ঠিক আছে ঠিক আছে, চলো চলো, আমি তোমাকে উড়তে নিয়ে যাই। শোনো ভাই কচ্ছপ, আমি আমার দুপা দিয়ে তোমাকে শক্ত করে ধরে রাখবো, তুমি কিন্তু ভয় পেও না। আহা, কি যে ভালো লাগছে পাখিরাজ, কি যে ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আহা, আমি আকাশে উঠতে পারছি, এ কি আনন্দ, বলে বোঝানো যাবে না। পাখিরাজ, পাখিরাজ, ওই দেখো ওই দেখো আমার বন্ধুরা। তুমি একটা কাজ করো, আমাকে বেশ কয়েকবার ওদের সামনে দিয়ে ঘুরে নিয়ে আসো। কেন? কেন আমি তোমার কথা মতো কাজ করব? তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, ওরা কি তোমার প্রকৃত বন্ধু? ওরা আমার প্রকৃত বন্ধু। ওরা যদি সত্যিকারেই তোমার প্রকৃত বন্ধু হয়, তোমার সুখে ভালো লাগায় ওরা সব সময়ই খুব সুখী হবে, কখনোই তোমাকে হিংসার চোখে দেখবে না, বুঝেছো? ভাই কচ্ছপ, তোমাকে তো অনেক সময় ধরে আকাশে উড়ালাম, এখন তোমার মাটিতে নামার সময় হয়ে গেছে। পাখিরাজ, দয়া করে আমাকে মাটিতে নামিও না। আমি আরো অনেক অনেক আকাশে উঠতে চাই। আমি চাই সবাই আমাকে দেখে হিংসা করুক, সবাই এটাই ভাবুক আমি আকাশে উঠতে পারি। আমি সবার চাইতে আলাদা। দয়া করে আমাকে নিচে নামিও না প্লিজ। কি? তুমি সবার চাইতে আলাদা, তুমি উড়তে পারো, এটাই সবাইকে দেখাতে চাও? ভালো কথা, তাহলে নিজের পাখা দিয়ে উড়ে সবাইকে দেখাও। তোমার যাত্রা শুভ হোক ভাই কচ্ছপ, তোমার যাত্রা শুভ হোক। না পাখিরাজ, না এমনটা করো না, দয়া করে আমার সাথে এমনটা তুমি করো না।